কেউ যদি আত্মীয়তার বন্ধনের সম্পর্ক ছিন্ন করে দেয়, আল্লাহ তাআলাও তাকে ভালোবাসে না, আল্লাহ তাআলার ভালোবাসা থেকেও সে ছিন্ন হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন যে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউল লিহ্য, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউল লিহ্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আত্মীয়তার বন্ধন ছিন্নকারী সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। বলেন না নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই কথার কোনো বিরোধিতা করার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছে তা অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে। একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাক্যের একটা মাত্র অক্ষরের ভুল কেউ আজ পর্যন্ত দেখাইতে পারে নাই, অর্থের ভুল কেউ আজ পর্যন্ত দেখাইতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছে সব সত্য প্রমাণিত হয়েছে। আজকের বিজ্ঞান তারাও বিভিন্নভাবে চেষ্টা করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসকে শুধু মিথ্যা প্রমাণ করে মুসলমানদেরকে তারা অপমানিত করবে, লাঞ্ছিত করবে। কিন্তু তারা যখন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস নিয়ে গবেষণা করে তখনই তারা ইসলামের প্রতি দুর্বল হয়ে যায়। অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট ছোট সুন্নাত নিয়ে গবেষণা করতে গিয়ে তারা মুসলমান হয়ে গেছে। অনেক বড় বড় বিজ্ঞানী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলছে যে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ, যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে দেয় তাকে সে জান্নাতে যাবে না, এটা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তাহলে তো এখানে ভয়ের বিষয় রয়েছে। আর আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন যে আত্মীয়তার সম্পর্কটা হচ্ছে আল্লাহর নামের সাথে সম্পর্কিত, সেই নাম থেকে তিনি এটা দিয়েছেন। মুহতারাম হাজরিন, আমাদের পৃথিবীর মধ্যে যে অনেকগুলি সম্পর্ক রয়েছে আত্মীয়তার সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে সর্বোত্তম যে সম্পর্ক সেটা হচ্ছে মা বাবার সম্পর্ক। সন্তান এবং মায়ের সাথে যে সম্পর্ক সেটা হচ্ছে আল্লাহ তাআলার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সর্বশ্রেষ্ঠ সম্পর্ক হচ্ছে মা বাবার সাথে যে সম্পর্ক। মা বাবা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে এক সাহাবী প্রশ্ন করলো যে ইয়া রাসূলুল্লাহ, আমার আত্মীয়দের মধ্যে এই পৃথিবীর মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি সম্মান পাওয়ার, সবচেয়ে বেশি অধিকার পাওয়ার, সবচেয়ে বেশি হক কার সাথে রয়েছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে তোমার মা। তারপরে আবার প্রশ্ন করলেন তারপরে কে? তিনি বললেন তোমার মা। আবার প্রশ্ন করা হলো তারপরে কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার মা। তিনবার তিনি বললেন তোমার মা, তোমার মা, তোমার মা। তারপরে বললেন যে তোমার বাবা। এই যে মায়ের সাথে সন্তানের যে সম্পর্ক, এই সম্পর্কটা বলেছেন কেন? তিনবার বলছেন কেন? মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম তারা এটা উল্লেখ করে দিয়েছেন যে মায়ের সাথে সন্তানের যে তিনটা বড় বড় বিষয় রয়েছে, যেমন মা 9 মাস 10 মাস 9 মাস নাকি 9 মাস গর্ভে ধারণ করে সন্তানকে কত কষ্ট করে, সন্তান পেটের মধ্যে লাথি দেয়, সন্তানের কারণে মায়ের রুচি থাকে না, খাইতে পারে না, বমি করে, অনেক রকমের কষ্ট। এই কষ্ট যারা গর্ভে ধারণ করে শুধু তারাই বুঝতে পারে মায়ের কষ্ট। এই যে একটা গর্ভে ধারণের কষ্ট, দ্বিতীয় আরেকটা কষ্ট হচ্ছে যখন মা প্রসব করে সন্তানকে দুনিয়াতে জন্ম দেয়, ওই জন্ম দেওয়ার কষ্ট, এটা এত কষ্ট, এমন কষ্ট একটা মা ছাড়া আর কেউ বুঝতে পারবে না। অনেকগুলি হাড় যদি একসাথে ভেঙে ফেলা হয়, 20-22টা হাড় যদি একসাথে ভেঙে দেওয়া হয়, তারপরও ওই যে প্রসব বেদনা এটা সমান হবে না। প্রসব বেদনা অনেক বেশি, অনেক মায়ের মৃত্যু হয়ে যায়। আর এই প্রসব বেদনা যদি কারো মৃত্যু হয়ে যায় তাহলে সে বিনা হিসাবে জান্নাতি, সে শহীদ মৃত্যু পায়। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর কারণ হচ্ছে মা তার সন্তানকে দুধ পান করায় 2 বছর পর্যন্ত।
2-2.5 বছর পর্যন্ত করাইতে পারবে। 2-2.5 বছর পর্যন্ত যে দুধ পান করায় কষ্ট, এই যে একটা কষ্ট, 3টা বড় বড় কষ্ট মা সহ্য করে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মায়ের হক হচ্ছে সবচেয়ে বেশি। তিনবার তিনি উল্লেখ করেছেন। আর আল্লাহ তাআলা তিনি নিজে উল্লেখ করেছেন যে মায়ের কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাদেরকে লালন পালন করেছে। এই জন্য যে একটা সম্পর্ক, আত্মীয়তার যে সম্পর্ক, সবচেয়ে শ্রেষ্ঠ সম্পর্ক হচ্ছে মা এবং বাবার। মা এবং বাবাকে কষ্ট দিয়ে যদি আপনি নামাজ পড়েন, আপনার নামাজ বৃথায়। আপনি যদি মা এবং বাবাকে ছেড়ে দিয়ে, কষ্ট দিয়ে যদি আপনি এই অনেক দূর গিয়ে আপনি হজ পালন করে, আপনার হজ বৃথায়। আপনি যদি কোটি কোটি টাকা মানুষকে দান করে দেন, আপনার সব বৃথায়। শুধু মা এবং বাবাকে আপনি রাজি না করতে পারলে আপনি জান্নাতীও না। মা এবং বাবার, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এই কথাটার মর্ম হচ্ছে আপনি আপনার মায়ের পাও গুলা ধরে ধরে মাকে আপনি কি করবেন, তার যে প্রয়োজন, তার সকল প্রয়োজন পূরণ করবেন। মায়ের সামনে শব্দটুকু আপনি কোনো বিরক্তিও প্রকাশ করতে পারবেন না। এটা হচ্ছে সম্পর্ক, পিতার সম্পর্ক। এরকমই মায়ের পরে হচ্ছে পিতার সম্পর্ক। তারপরে আপনি যদি কারো প্রয়োজন পূরণ করেন, সেটা পরে করবেন। আগে মা, তারপরে বাবা, তারপরে হচ্ছে আত্মীয় স্বজন। যে আত্মীয় স্বজনদের মধ্যে আপনার প্রতিবেশী যারা, প্রতিবেশীর হক হচ্ছে সবচেয়ে বেশি, আপনজনদের হক হচ্ছে সবচেয়ে বেশি। আপনি নিজে খাইলেন আর আপনার প্রতিবেশী পায় নাই। এই যে প্রতিবেশী যে পায় নাই, এখন এই প্রতিবেশীর যেই হকটা আপনি, এটা একটা হক যে আপনার ঘরের মধ্যে আপনি গোশত রান্না করলেন, রান্নার যে গোশতের গ্রানটা প্রতিবেশীর কাছে চলে গেছে, এখন আপনি তাকে দেন নাই, আপনি অপরাধী। আপনি অনেক দোয়া দুরুদ পড়িয়া আলেম ওলামা নিয়া বৈশা খাইলেন, কিন্তু আপনার প্রতিবেশী উপাস। সে প্রতিবেশী সন্তানটা সে এই গ্রান পাইয়া বলতেছে যে মা আমাকে গোশত এনে দাও, আমাকে গোশত এনে দাও। মা বলে যে এখন না, আরেকদিন সন্তানকে আগলিয়ে রাখতেছে আর মনে মনে একটা কষ্ট নিচ্ছে যে এত লোককে খাওয়াইতেছে অথচ আমার সন্তানটাকে দেয় নাই। এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তুমি যদি গোশত পাক করো, তাহলে একটু ঝোল, তুমি যদি তরকারি পাক করো, ভালো তরকারি, একটু ঝোলটা বাড়াই দিবা, তোমার প্রতিবেশীকে তুমি একটু ঝোলটা দিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর ইসলাম শিক্ষা দিয়ে গেছে। প্রতিবেশীর হক, প্রতিবেশীর হক। আল্লাহ তাআলার পরে মা বাবার পরে হচ্ছে কি প্রতিবেশী, আপনার আত্মীয়তার সম্পর্ক। আপনার এইগুলা আপনি আগে ঠিক রাখতে হবে, তারপরে আপনার নামাজ রোজা এই সবের হিসাব। সর্বপ্রথম হচ্ছে আপনি যদি ভালো ন্যাক অর্জন করতে চান, বেশি ন্যাক অর্জন করতে চান, তাহলে আপনার প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখবেন, আপনার আত্মীয়দের সাথে সম্পর্ক রাখবেন। আর আত্মীয়দের সাথে যদি সম্পর্ক ঠিক রাখা হয়, এই ব্যক্তির হায়াত বাড়ে। আর আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করলে ব্যক্তির হায়াত কমে যায়। অনেক আলোচনা এখানে যারা উপস্থিত, অনেক বিজ্ঞ বড় বড় আলেম ওলামারা এখানে রয়েছে, ঈর্ষাব মানুষ এখানে রয়েছে। তাদের সামনে কথা বলা এমন যোগ্যতাও আমার নাই। তারপরেও আপনাদের কাছে আমি দুই একটা নসিহত করেছি কোরআন এবং সুন্নাহ থেকে। এগুলি হচ্ছে মেইন, মানতে হবে। মানার নাম হচ্ছে ইসলাম।